দর্শক, আমরা এখন উপস্থিত হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনেই একটা জনমত জরিপের বুথ বসে রয়েছে। আপনারা জানেন আগামী রাজনীতিতে বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনদের যে ব্যানারটা রয়েছে এবং জাতীয় নাগরিক কমিটিদের যে ব্যানার রয়েছে, একই ব্যানারে তারা একটা নতুন দল গঠন করতে যাচ্ছে। তো সেটারই ভিত্তিতে আসলে এই বুথগুলো বসেছে, জনমত জরিপের কার্যক্রম চলছে। আমরা একটু ওনাদের সঙ্গে কথা বলবো, আর যারা এই জরিপে অংশগ্রহণ করছে, জনমত জরিপে, তাদের সঙ্গে একটু কথা বলবো। আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। রাজনৈতিক দলের কাছে এটাই প্রত্যাশা, সে তার মতাদর্শ নীতি আদর্শ বজায় রাখবে। আগামী 15 বছর আমরা অত্যাচারিত নির্যাতিত হয়েছি, সেসব কাজ করবে না, এটাই প্রত্যাশা। আর আমাদের জনগণের মৌলিক চাহিদা সেটা মিটাবে, এটাই প্রত্যাশা। দেশের জন্য কাজ করবে, দেশের জন্য অঙ্গীকারবদ্ধ হয়ে কাজ করবে, যেগুলো আগামী 15 বছর আমাদের আগের রাজনৈতিক দল বা যত রাজনৈতিক দল এসেছে করতে পারে নাই। অঙ্গীকার করেছে কিন্তু আসলে পূরণ করতে পারে নাই। বাস্তবায়ন আর কথা বলা, ওইটা লিখিত আকারে বাস্তবায়ন হওয়া আর ওইটা কাজে প্রকাশ করা, দুইটার মধ্যে ভিন্ন কথা। আমার আশা হচ্ছে নতুন দল সেটা বাস্তবায়ন করতে সক্ষম হবে, এটাই আমার আশা। আমার পরিচয়, আমি মিম, ঢাকা বিশ্ববিদ্যালয়, অনার্স 3rd ইয়ার। না, আমার ভালো লাগছে অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের যে নতুন রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়েছে, এই সময়ে আমরা যে দুই জিনিসটা আমাদের চিন্তা নিতে হয়েছে যে বিগত সময়ের যে প্রভাবশালী 2টা বা 3টে রাজনৈতিক দল, জামাত, বিএনপি বা পতিত আওয়ামী লীগ, তারা আসলে তাদের যে সনাতনী রাজনীতি যেটা আসার কথা ছিল সেটা না করে তাদের যে কনভেনশনাল যে রাজনীতিটা ছিল আগের, যে রাজনৈতিক যে ধারা ছিল, যেখানে নিষ্পেষণ, চাঁদাবাজি, লুটেরাজি এবং সেখানে পাওয়ার পলিটিক্স যেখানে ছিল, সেখানে বাইরে গিয়ে নতুন পলিসি ভিত্তিক উদারনৈতিক মানবিক মূল্যবোধ সম্পন্ন গণতান্ত্রিক একটি দল আসবে এবং সেটা বাংলাদেশের গণতান্ত্রিক ধারাকে বেশি সমুন্নত করবে। এই দুই দল তখন আসলে বুঝতে পারবে যে পাওয়ার পলিটিক্সের জায়গা বাংলাদেশে নেই। যখন এই দলটা আসবে তখন কম্পিটিশন জায়গা থেকে তখন পজিটিভ একটা প্রতিযোগিতা আসবে। এই পজিটিভ প্রতিযোগিতা যাতে চালু হয় এবং আর কোন দল যাতে ফেসিস্ট হতে না পারে। যেমন বিগত সময়গুলো আওয়ামী লীগ যেমন ফেসিস্ট হয়েছে, সেখানে তাদের যেমন ভূমিকা ছিল, পাশাপাশি প্রধান বিরোধী দল হিসেবে বিএনপির ভূমিকা ছিল, কারণ তারা এই শক্ত প্রোটেস্টটা করতে পারে নাই, কারণ তাদের ওই মেরুদণ্ডের জায়গা তারা দেখাইতে পারে নাই বলে আওয়ামী লীগ ফাঁকা ফিল্ডে নিজেদেরকে ফেসিস্ট করে গড়ে তুলছে। কিন্তু বিগত সময়কে আমরা পেরিয়ে এসেছি। এখন বর্তমান সময় ভবিষ্যতে যে যারাই ক্ষমতা আসবে, আমরা নতুন দলে যোগ দেওয়ার মাধ্যমে বা আমরা নতুন দলে আমরা যারা পরিষ্কৃত মানুষজন আছি জয়েন করব এবং এখানে যাতে পরবর্তী সময় তারা অন্য কোনো দল ক্ষমতায় এসে এই যে একটা প্রেক্ষাপট তৈরি করতে না পারে, যাতে তারা ফেসিস্ট হিসেবে গড়ে তোলে, ওই সিস্টেমটা না থাকে। এই জন্য আমরা এই রাজনৈতিক দল একটা রাজনৈতিক দল ক্ষমতা যেতে চাইবে, আমাদের সেই অভিলাষ আছে, কিন্তু ক্ষমতা যাওয়ার আগে অন্য কোনো দল যাতে ফেসিস্ট হতে না পারে, সেটার জন্য আমরা আসলে মাঝপথে লড়াই করব। আমার নাম ফেরদৌস আলম, আমি উদ্ভিদ বিজ্ঞান বিভাগে পড়াশোনা করি। আমি ঢাকা ইউনিভার্সিটিতে অমরক হলে থাকি। এরকম তো আমি প্রথমে এটা আমার ভোট দিয়েছি প্রথমবারে, কিন্তু প্রথমবার যখন ভোট দিয়েছিলাম তখন তো মানে কি আর বলি, তখন আমাদের দেখা গেছিল সবাই শুধু কোনো মত নেই, মানে শুধু আমরা একটা সরকার ছিল, ওনাকে ভোট দিতে লাগবে। কিন্তু এখন আমরা বুঝতে পারছি যে আমরা এখানে দেখাচ্ছি যে আমাদের মতামত যাচ্ছে না, আমরা কিভাবে চাই, কি সংস্কার চাই, এই সংস্কারগুলো আমরা দেখলাম। আমরা আবার এখানে দেখলাম যে মার্কা কি চাই, আবার তাছাড়া মার্কা কি চাই ওটা বলা আছে, আচ্ছা নাম কি চাই এটাও বলা আছে, মানে সবকিছু দেওয়া আছে যে আমরা নতুন দলের কাছে কি চাই, মানে কিভাবে আমরা সংস্কার করতে পারি নিজের। তারপরে মানে এখানে যেন আমরা যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থান যেন পাই, কোনো যেন বৈষম্য না থাকে, এভাবে নতুন একটা দল মানে আমরা বলতে কি কি চাই এভাবে আমরা লিখতে হচ্ছে। কিন্তু অন্য জায়গায় এর আগে তো বলেনি, মনে করেন আমরা কি চাই ওরা তো আমরা জানি না। এখন যে কোনো একটা সরকার দিয়ে দিচ্ছে, ওই সরকারকে আমরা করতে হবে। আগে তো শাসক ছিল, যে কোনো একটা দলকে দিয়ে লাগতো, মনে করেন অন্য বড় দল ছিলই না। কিন্তু এখন অনেক পার্টি থাকার কারণে আমরা এখন বুঝতে পারছি এখন কাকে কে যোগ্য, এখন যোগ্য সম্পন্ন মানুষকে আমি ভোট দিতে পারবো। এখানে বাক স্বাধীনতার রয়েছে। জি, নিজের পছন্দের মতো ব্যক্তিকে দিব। যেমন আগে এরকম ছিল না, যে আগে আমরা এরকম ভাবতাম যে আমরা যখন ভোট দিতাম এমন ভাবে যে আমরা দেখতাম যে মানে যেটা বেশি পপুলার, আমরা দেখা যাচ্ছে আমরা যোগ্য ব্যক্তিকে ভোট দিতাম। আমরা দেখতাম যে যার ক্ষমতা বেশি তাকে ভোট দিতাম, অথবা দেখতাম যে কার সবাই যাকে ভোট দিচ্ছে এরকম মানে আগে কোনো স্বাধীনতা ছিল না। কিন্তু এখন আমরা দেখতে যাচ্ছে এমনি যোগ্য, এখন যোগ্য ব্যক্তি আমি দিতে পারি। আমার নাম হচ্ছে মোহাম্মদ আবু নাইম হক নতুন, ঢাকা বিশ্ববিদ্যালয় অমর কুশল উদ্ভিদ বিজ্ঞান বিভাগ। দুর্নীতি, তারপরে দুর্নীতি মুক্ত হবে, দেশের মানুষকে সচেতন করতে হবে এবং বাংলাদেশটাকে একটা সুন্দর এবং পরিচ্ছন্ন দেশ হিসেবে গড়ে তুলতে হবে। পরবর্তী বাংলাদেশটাকে তাদের কাছ থেকে কিভাবে দেখতে চান? পরবর্তী বাংলাদেশটা কেমন হতে পারে? আরো
আমাদের 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 এই পৃথিবীতে অনেক কি বলে সুন্দর সুন্দর দেশ আছে। সেই দেশগুলো যেমন আমেরিকার একটা অঙ্গরাজ্য আছে হলো ফ্লোরিডা। ফ্লোরিডা কিন্তু বাংলাদেশের একই অক্ষাংশে অবস্থিত, কিন্তু ফ্লোরিডাতে আমরা যখন যাই তখন দেখি যে সেখানে আপনার দেশটা কি একবার নিট অ্যান্ড ক্লিন। আমাদের মনে হয় যে বাংলাদেশটাকে আমরা ঠিক ওই একই পর্যায়ে আমরা নিয়ে যেতে পারি। অবশ্যই অনুভূতি ভালো, কারণ হচ্ছে আমাদের গণ অভ্যুত্থান পরবর্তী আমাদের যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সেক্ষেত্রে আমাদের একটা নতুন রাজনৈতিক দল লাগবে। জনগণের আশা আকাঙ্ক্ষা, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাদের গণ অভ্যুত্থান বাস্তবায়িত হয়েছে, সেই সংগঠিত হয়েছে, সেই আশা আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্য আমাদের নতুন রাজনৈতিক দল লাগবে, যারা জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক হবে, জনগণের কল্যাণে কাজ করবে এবং দেশকে একটি নতুন জায়গায় নিয়ে যাবে। তো অবশ্যই এই দলের সাপোর্টার হিসাবে আমি আমার ভালো লাগা কাজ করছি। এই নতুন যে দল, রাজনৈতিক দল হবে, তাদের কাছ থেকে আসলে আপনাদের কি চাওয়া থাকবে পরবর্তী বাংলাদেশ? আমরা দেখে আসছি ৭১ পরবর্তী সময়ে আমাদের বারবার রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে, কিন্তু কখনোই কল্যাণময় বাংলাদেশের যে আমরা সূচনা করতে চেয়েছি ৭১-এর আমাদের মুক্তিযুদ্ধের চেতনার মধ্য দিয়ে, যেটা হচ্ছে আমরা পরবর্তীতে চেয়েছিলাম যে আমাদের বাংলাদেশটাকে আমরা একটা সমৃদ্ধশালী দেশ করব, দক্ষিণ এশিয়ায় ঢাকাকে আমরা পাওয়ার হাউস বানাবো। হ্যাঁ, ওই যে চাওয়া পাওয়া গুলো আমরা কিন্তু পাইনি। আমরা দেখেছি যে ৭১ পরবর্তী সময়ে সব সময় আমাদের কখনো জাতীয় ঐক্য আমরা পাইনি। দেখা গেছে যে আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের কূটনীতি সম্পর্কে এক একজনের এক এক কথা হয়, এক এক দলের এক এক কথা হয়। তো আমরা চাই যে আমাদের একটা জাতীয় ঐক্য হবে এবং আমাদের কূটনীতি হবে এক। আমাদের ইন্টারনালি আমাদের থাকবে, আমরা সমালোচনা করব, আলোচনা করব, এটা তো রাজনৈতিক দলে হবেই বা রাজনৈতিক সংগঠনগুলোতে হবে, কিন্তু আমাদের কূটনীতি হবে এক। আমাদের একটা জাতীয় ঐক্য থাকতে হবে, যেন আমরা হইতেছে আমাদের পরাশক্তিগুলোকে আমরা মোকাবেলা করতে পারি জাতীয় ঐক্যের মাধ্যমে। আমাদের সবার একসাথে পথ চলতে হবে। তো আমি চাই যে নতুন রাজনৈতিক দল আমরা যেটা হচ্ছে আবির্ভাব হচ্ছে, তারা হচ্ছে জাতীয় ঐক্যের ডাক দিবে। তারা আমাদের এই ঢাকাকে, বিশেষ করে এই ঢাকাকে পাওয়ার হাউস অফ দা এশিয়া আমরা চাই। সেটা নতুন রাজনীতি, সেটা অর্থনৈতিক সক্ষমতার মাধ্যমে হোক, সামরিক সক্ষমতার মাধ্যমে হোক, হ্যাঁ সেভাবে আমরা চাই আর কি। হ্যাঁ, নতুন একটা মূল দলের সাথে আপনি বলতে পারেন যে একটা ছাত্র সংগঠন আসবে। ছাত্র রাজনীতিও আমাদের জাতীয় ইস্যুতে খুবই গুরুত্বপূর্ণ এবং ছাত্ররাই পরবর্তীতে দেশের নেতৃত্ব দিবে। সে জায়গা থেকে ছাত্র রাজনীতির দরকার আছে, ছাত্র সংগঠনটাও আসবে। আমি চাই যে আমাদের যে ছাত্র সংগঠন গুলা আসবে বা ছাত্র সংগঠনটা আসবে, সেটা দলীয় লেজুর বৃত্তি মুক্ত হবে। ছাত্রলীগ, ছাত্রদল আমরা দেখেছি যে তাদের নেতৃত্ব বাছাইয়ের প্রক্রিয়া আমরা দেখেছি তাদের চাঁদাবাজি, আমরা দেখেছি তাদের হলগুলোতে তাদের আধিপত্য বিস্তারের যে চেষ্টা, আমরা দেখেছি গণরুম গেস্টরুমের যে আধিপত্য আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে চলেছে। তো আমরা চাই যে আমাদের নতুন রাজনৈতিক যে ছাত্র সংগঠনটা আসবে, তারা এইগুলার প্রভাব মুক্ত হবে এবং তারা ছাত্রদের নিয়েই কাজ করবে, জনকল্যাণমূলক কাজ, ছাত্র কল্যাণমূলক কাজ করবে। ছাত্রদের দাবি দেওয়া ন্যাশনাল আমাদের মূল দল থেকে শুরু করে সরকার পর্যন্ত পৌঁছায় দিবে, ছাত্রদের নিয়েই কাজ করবে। এবং আপনি একটা জিনিস চিন্তা করে দেখবেন যে সেটা হচ্ছে আমাদের যে আমাদের গতানুগতিক যে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো ছিল, যেমন ছাত্রলীগের নেতৃত্ব ঠিক করে দিত আওয়ামী লীগ, ছাত্র দলের নেতৃত্ব ঠিক করে দেয় বিএনপি। তো আমরা চাই যে এই ধরনের দলীয় লেজুর ভিত্তিক যে ছাত্র নেতৃত্ব বাছাই, হ্যাঁ বটম টু মানে আপ টু বটম যে বাছাই, সেটাই রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোতে হবে না। আমরা চাই বটম টু আপ একটা কাউন্সিলরের মাধ্যমে নেতৃত্ব বাছাই হবে, সঠিক নেতৃত্ব বাছাই হবে, যারা আসলে ছাত্রদের নিয়ে কাজ করবে এবং বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন নিয়ে আসবে। আপনার নাম এবং পরিচয়টা কি বলবেন? আমার নাম হচ্ছে আশরাফ অনিক, আমার শহীদুল্লাহ হল, আমি মাইক্রোবায়োলজিতে পড়াশোনা করি ঢাকা বিশ্ববিদ্যালয়। অ্যাকচুয়ালি দল তো মানে যারা আন্দোলন নেতৃত্ব দিচ্ছে তাদের মধ্য থেকেই হচ্ছে দলটা হচ্ছে। এখন আমরা হচ্ছে জনগণ যেরকম প্রত্যাশা চায় আমাদের কাছে, যে নতুন দল হিসেবে জনগণের প্রত্যাশা অনুযায়ী হচ্ছে আমরা নতুন ভাবে দল গঠন করতে চাই। তো আচ্ছা, মোহাম্মদ আব্দুল করিম, আমি পদার্থবিজ্ঞানে অনার্স কমপ্লিট করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, সবারই মোটামুটি অভ্যুত্থান পরবর্তী যে রাজনৈতিক যে নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, এটা শুধুমাত্র নির্দিষ্ট যে বৈষম্য বিরোধী ব্যানার বা রাজনৈতিক ব্যানার বা এই ব্যানারের বাইরে যারা অন্য ভিন্ন ব্যানারে আছে, তারাও মানে আমাদের যে মতামত জরিপ সেখানে পার্টিসিপেট করে যে আমাদের দলটা কিভাবে রিফর্ম করতে পারে, কিভাবে আমাদের দলটা সামনে আগায় যেতে পারে, তাদের মতামতগুলো তুলে ধরতেছে। যেমন একটু আগে আমার একটা শিবিরের ভাই এসে ফর্ম ফিল আপ করে দিয়ে গেল এবং সে তার পরিচয় রিভিল করে গেল যে আমি শিবির, তারপরেও আমি চাই যে স্টুডেন্টের দলটা এইভাবে রিফর্ম করুক। তো
এরকম শুধুমাত্র আমাদের ব্যানারের বা নাগরিকের ব্যানার এমন না, আমাদের মূলত সমস্ত যত রাজনৈতিক ব্যানার আছে তারাও এসে আমাদের যে মতামতের জরিপ সেখানে পার্টিসিপেট করতেছে। হ্যাঁ, সবার জন্য উন্মুক্ত। আর এটা শুধুমাত্র আমাদের যে যারা স্টুডেন্ট শুধুমাত্র তাদের মতামত দিচ্ছে এমন না, আমাদের বিভিন্ন আঙ্কেল বা আন্টি, মেয়ে শিক্ষার্থী আছে যারা সবারই মতামত নিয়ে মূলত এই জরিপটা তৈরি করা হবে। সেক্ষেত্রে আপনাদের মতামতের জরিপের রেসপন্সটা কেমন পাচ্ছেন? হ্যাঁ, মতামতের জরিপ আমরা অনেকগুলো ফর্ম নিয়ে বসছিলাম, আমাদের 4টা পর্যন্ত চলার কথা ছিল, অথচ আমাদের এখনই ফর্ম শেষ। আমরা 10টার দিকে বসছি। হ্যাঁ, আপাতত 4টা আমাদের ক্যাম্পাসের মধ্যে 4টা বুথ বসেছে, এই 4টা বুথে প্রাথমিকভাবে চলতেছে। আর বিভিন্ন সারা দেশেও অলমোস্ট আমাদের যে বিভিন্ন আহ্বায়ক কমিটি আছে বিভিন্ন জেলাতে, সেই জেলাগুলোতে ফর্ম পাঠিয়ে দেওয়া হয়েছে, সেখান থেকেও মতামত আসবে। কতদিন পর্যন্ত চলবে আপনাদের? আমাদের মোস্ট প্রবাবলি ফেব্রুয়ারি 20 তারিখের মধ্যে আমরা যত মতামত আছে সমস্ত কালেক্ট করে নিব, নিয়ে আমাদের মতো করে সবার মতামতের যে প্রায়োরিটির জায়গাটা, সেই প্রায়োরিটির জায়গাটা আমরা তৈরি করব। তৈরি করে সামনে পরবর্তীতে যখন আমাদের দল আসবে তখন এটার উপরে বেস করে আমাদের দলটা রিফর্ম করবে। দলের নামটাও আমরা, যেহেতু এটা অভ্যুত্থানের একটা ব্যানার, সমস্ত জনগণ তাদের নাম সাজেস্ট করবে, তার মধ্যে থেকে যে আকাঙ্ক্ষার জায়গাটা, এই আকাঙ্ক্ষার জায়গাটা ফিল আপ করার জন্য তাদের নামেরই আমরা নাম রাখতে চাই। আমি দেলোয়ার হোসেন, আমার হল ফজলুল হক মুসলিম হল, আমি পড়াশোনা করছি গণিত বিভাগে, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা আলহামদুলিল্লাহ অনেক সারা পাচ্ছি। এই যে দেখেন, আমাদের মোটামুটি প্রায় এখানে 200-র উপরে ফর্ম ছিল, সবগুলো ফর্ম কিন্তু শেষ। এখন আমরা নতুন করে আরো 200 ফর্ম এখানে নিয়ে আসছি। সকাল থেকে এই কার্যক্রম চলতেছে, চলবে বিকাল 4টা পর্যন্ত। তো এটা আগামী 1 সপ্তাহ ধরেই কিন্তু চলবে। তো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোটামুটি আপনার 6টা পয়েন্ট হচ্ছে এই কার্যক্রমটা চলতেছে। আমাদের এখানে কার্যক্রম আমরা আছি, টিএসসি তে চলতেছে, কলা ভবনে চলতেছে, বিএস সামনে চলতেছে আর কি। তো আলহামদুলিল্লাহ মানুষের ছাড়া কিন্তু অনেক, মানে এখানে শুধু স্টুডেন্ট না, এখানে যারা মধ্যবয়স্ক আছে, বয়স্ক আছে, সবাই কিন্তু এখানে পার্টিসিপেট করতেছে। আচ্ছা, আপনারা এটা কতদিন আগে শুরু করেছেন আর আপনার কতদিন কার্যক্রম? না, এটা এতদিন ধরে ছিল আপনার অনলাইনে ছিল, আজকে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় অফলাইনে শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এর আগে কখনো বুথ বসে নাই, আজকে থেকে প্রথম আর কি। আপনারা এই বুথে বা ফর্মে কি কি উল্লেখ করা আছে বলবেন কি? হ্যাঁ, এখানে হচ্ছে আপনি মানে নতুন দলটার কাছে আপনি কি আশা করেন, বা নতুন দলটা হলে আপনি কোন 3টা কাজ দিয়ে আপনি দেশকে বদলাতে পারেন, নতুন দলের প্রতি প্রত্যাশা কি, নতুন দলের মার্কা কি হতে পারে, এই ব্যাপারগুলো আর কি। হ্যাঁ, জনমত জরিপ যেটাই। আমি মহির আলম, গণিত বিভাগ, 18 সেশন। নতুন দলে কি কি থাকবে, মানে কোনো বর্ণ বৈষম্য থাকবে কিনা? না, কোনো বর্ণ বৈষম্য থাকবে না। আপনি জানেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কিন্তু আন্দোলনটা হয়েছিল 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত। তো তখন কিন্তু বৈষম্যবিরোধীর আন্ডারে কিন্তু আপনার সবাই, ছাত্র দল বলেন, ছাত্র শিবির বলেন, বাম ডান সবাই কিন্তু এখানে আসছিল। তো আন্দোলনের পরবর্তী সময়ে অনেকে চিন্তা করেছে যে না, আমি আমার ছাত্র দলে চলে যাবো, আমি আমার শিবিরে চলে যাবো। কিন্তু অনেকে চিন্তা করতেছে না, মানে যাদের যাওয়ার জায়গা নাই তারা আসলে কি করবে, তাদের প্রত্যাশা থেকে আলটিমেটলি আমাদের নতুন দলটা। তো এখানে ছাত্র দল, ছাত্র শিবির, বাম ডান সবাই কিন্তু আছে। আমরা এখানে কাউকে আলাদা করে সুবিধা দেবো, কাউকে কম সুবিধা দেবো, ব্যাপারটা এমন না, সবাইকে সমান সুবিধা দিয়ে আমাদের দলটা আসবে। রাইট, সকল ধর্ম বর্ণের সবাই এখানে আছে। এবং আপনি যদি দেখেন যে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী যে নতুন যে কমিটিগুলো হচ্ছে, সেখানেও কিন্তু এই ব্যাপারগুলো কিন্তু আমরা মানে রাখা ট্রাই করতেছি, যে কোনোভাবে যেন বর্ণ বৈষম্য না হয় বা ধর্ম বৈষম্য না হয় আর কি।